নেত্রকোনা সদরের বড়োয়ারি সিদ্ধি সড়ক 14 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত, কোথাও আবার দুপাশে ভাঙা। গত 6 বছরেও সড়কটি সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নেত্রকোনা জেলার বেশিরভাগ সড়কেরই এমন বেহাল দশা। 550 কিলোমিটার ভাঙা পাকা সড়ক আর 4500 কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলাবাসীর কাছে। 5 বছর আগে রাস্তাটা হয়েছিল, ওর 1 থেকে 1.5 বছরের ভিতরে রাস্তাটা ভাঙিয়া গেছে। প্রতি সপ্তাহে একটা করে অটো উল্টে হাত ভাঙছে, পা ভাঙে, এরকম প্রায় সবসময় এরকম হইতেছে। সিরিয়াস পজিশনের একটা রুগী নিয়ে যাওয়া আসা করলে আমরা সদরে ঢুকতে গেলে আমরা এই রাস্তা দিয়ে আমাদের আগাইতে হয় আর কি। একই অবস্থা শেরপুরের গ্রামীণ সড়কের। গত বছরের বন্যায় ভাঙা সড়কগুলোর বেশিরভাগই মেরামত হয়নি এখনো। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এমনকি জেলার 450 কিলোমিটার বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 8 দিন পর বিয়ারিং ভাঙে, গাড়ি ভাঙে, এই রাস্তাটা যাওয়া যায় না। বৃষ্টি বাদল দিন গাড়ি থোয়া আসি অন্য বাড়িতে। হালকা পাতলা বৃষ্টি হইলেই হাঁটু সমান পানি বেঁধে যায়। এই রাস্তাটা যেভাবে হোক আমার যদি কাজ হয় তাহলে আমার জন্য চলার জন্য সুযোগ সুবিধা হবে। সড়ক নিয়ে ভোগান্তিতে ময়মনসিংহবাসীও। এলজিডির আওতাধীন জেলার 72 ভাগ সড়ক এখনো কাঁচা, আর প্রায় 1500 কিলোমিটার পাকা সড়কেরও নাজুক অবস্থা। আগামী বর্ষা মৌসুমের আগেই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা আনিগুনি করবার অনেক গাড়ি ঝুঁকিপূর্ণ, পুল্লি খেয়ে ভর্তা আছে। বৃষ্টিঘাত লাইলে মনে করেন চালের বস্তা অন্য জায়গা দিয়ে লয়ে আউন লাগে। অসুস্থ রোগী বা বয়স্করা কেউ চলাচল করতে পারে না। এলজিডি বলছে প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না তারা। যে সংস্কারের প্রয়োজন, আমরা কিন্তু খুব কম পরিমাণ সংস্কার করতে পারতেছি। একমাত্র কারণ হচ্ছে এই বরাদ্দ স্বল্পতার কারণে। 480 কিলোমিটার রাস্তা আমাদের অনগোয়িং আছে, হয়তো 1 বছরের মধ্যে এই রাস্তাগুলো সম্পূর্ণ আমাদের পাকা হয়ে যাবে। ময়মনসিংহ জেলায় এলজিডির মোট 11,920 কিলোমিটার সড়কের মধ্যে 3,373 কিলোমিটার পাকা সড়ক ও কাঁচা সড়কের দৈর্ঘ্য 8,546 কিলোমিটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।